আসসালামু আলাইকুম। আজ পুরো পৃথিবী সহ বাংলাদেশের 18 কোটি মানুষ লকডাউন পরিস্থিতিতে সকলেই আতঙ্কিত। এমন অবস্থায় মন ভালো রাখার জন্য 5 ওয়াক্ত সালাত আদায়ের সাথে বিভিন্ন ধরনের বই পড়তে পারেন এবং এ সুযোগে আমরা বিশেষ কিছু সূরা মুখস্থ করতে পারি, যা বেঁচে থাকা থেকে ইহকাল পর্যন্ত এবং বর্তমান মহামারী থেকে সুরক্ষা পেতে কাজে দিবে ইনশাআল্লাহ। আর করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে আমরা শরীরের বাইরের পাশাপাশি আমাদের শরীরের ভেতরে রোগ প্রতিরোধকারী খাবার খাওয়া অত্যন্ত জরুরি। তাহলে এই ভাইরাস থেকে নিশ্চিত সুরক্ষা ও সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ। দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে বর্তমান চিকিৎসা বিজ্ঞান যে সকল সুরক্ষা ব্যবস্থার কথা বলছে, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সেসব সুরক্ষা ও নির্দেশনার কথা বলে গেছেন। দর্শক, যে কোনো রোগ বা মহামারী থেকে বাঁচার জন্য বিশ্বনবী 6টি খাবার দাওয়া বলে ঘোষণা দিয়েছে। তো চলুন রোগ প্রতিরোধকারী খাবার সম্পর্কে জেনে নেই। এর মধ্যে ডুমুর নরম ও মিষ্টি জাতীয় ফল। পবিত্র কোরআন শরীফের ৯৫ নম্বর সূরা আত-তিন। জেনে রাখা ভালো ৩ আরবি শব্দ, যার অর্থ আঞ্জির বা ডুমুর। এই সূরায় মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাজাল বালাদিল আমিন। অর্থ শপথ তিন ও জাইতুনের, শপথ সিনাই পর্বতের এবং শপথ এই নিরাপদ ও শান্তিময় নগরীর। পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে ৩ বা ডুমুর ফলকে আল্লাহর বিশেষ নিয়ামত বা অনুগ্রহ রূপে ব্যক্ত করা হয়েছে, খুবই উপকারী। দর্শক, এবার দেখে নেই ডুমুরের অবিশ্বাস্য গুণাগুণগুলো। ডায়াবেটিক্স রোগীদের জন্য ডুমুরের রস খুবই উপকারী। প্রতিদিন ৩ থেকে ৫টি ডুমুর খেলে নারী পুরুষ উভয়ের যৌনশক্তি বৃদ্ধি পায়। ঋতুস্রাবের সময় বেশি রক্তস্রাব হলে কচি ডুমুরের রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে খেলে উপকার হয় এবং রক্তপিত্ত সারে। ডুমুর আমাশয় রক্তপিত্ত, রক্তপড়া এবং রক্তহীনতা রোগে উপকারী। জ্বরের পর ডুমুর রান্না করে খেলে এটি টনিকের কাজ করে। মাথা ঘোরা রোগে ডুমুর ভাজি করে খেলে অবাক করা উপকার পাওয়া যায়। দর্শক, মহান আল্লাহ পাক ডুমুরের মধ্যে এতগুলো নিয়ামতের মধ্যে দিয়ে ভাইরাসজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেন এবং ডুমুর গাছ যে অঞ্চলে থাকবে তাহারা নিরাপদ ও তাদের শান্তিময় নগরী। দুধ আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামতের ভান্ডার। শিশুর জীবনে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। মায়ের দুধ শিশুর জীবনে আশীর্বাদ স্বরূপ। এ দুধ সবচেয়ে নিরাপদ, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত একটি আদর্শ খাবার। ইসলাম শিশুকে মায়ের দুধ পান করার বিষয়ে জোর তাগিদ প্রদান করেছে। এটা শিশুর জন্মগত অধিকার ও আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এ মর্মে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মায়েরা তাদের সন্তানদের পূর্ণ 2 বছর দুধ পান করাবে। দুধে খনিজ লবণ, লৌহ, রোগ প্রতিরোধী পদার্থ ও আমিষের পরিমাণ সবচেয়ে বেশি। মায়ের দুধ গ্রহণকারী শিশুদের অ্যালার্জি, ব্যাকটেরিয়া ও যে কোনো ধরনের ভাইরাসজনিত সংক্রমণ, ডায়রিয়া, যক্ষ্মা, মেনিনজাইটিস জাতীয় রোগের প্রাদুর্ভাব অনেক কম হয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শিশু জন্মের পরপর মায়ের বুক থেকে যে দুধ আসে তা শিশুর জন্য অত্যন্ত সুষম, উপাদেয় ও উপকারী খাবার। দুগ্ধপানে স্মরণ শক্তি, বুদ্ধিমত্তা, চোখের জ্যোতি, হাড়ের গঠন বৃদ্ধি ও মজবুত, আচার ব্যবহার, সামাজিকতা ও মানুষের প্রতি ভালোবাসার সুন্দর বহিঃপ্রকাশ হয়। মহান আল্লাহ পাক ইরশাদ করেন, তোমরা হালাল প্রাণীর দুধ খাও, ইহা সকল প্রকার রোগ ও পিপাসা দূর করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি অন্য খাবার ব্যতীত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু দুধ ও জমজমের পানি খায়, তাহলে তার অন্য কোনো ক্ষুধা লাগবে না। সে দুধ ও জমজমের পানি খেয়ে তার হায়াত পর্যন্ত বেঁচে থাকতে পারবে। জলপাই। কোরআনে বর্ণিত ফলগুলোর অন্যতম একটি ফল জলপাই বা জাইতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জাইতুনের তেল খাও এবং তা শরীরে মালিশ করো, কেননা এটি বরকত ও প্রাচুর্যময় গাছের তেল। তিরমিজি হাদিস নং 1851। দর্শক, এখানে জাইতুন আরবি শব্দের অর্থ জলপাই। সূরা ৩-এর প্রথম আয়াতে মহান আল্লাহ পাক এই ফলের কথা বলেছেন। এই ফলের গাছকে আখ্যা দিয়েছেন মোবারক গাছ হিসেবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকেও জানা যায় যে আগের নবীরাও এই বরকতময় গাছের ফল ও তেল ব্যবহার করতেন এবং মেসোয়াক হিসেবেও ব্যবহার করতেন জলপাইয়ের গাছের ডালকে। দর্শক, চলুন বরকতময় জলপাই ও এর তেলের স্বাস্থ্যগত উপকারিতা জেনে নিই। বর্তমান গবেষকদের মতে প্রথমত রক্তের অতিরিক্ত কোলেস্টেরল দূর করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এতে প্রচুর পরিমাণ ভিটামিন ই পাবেন। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কোষের সুরক্ষায় কাজ করে জলপাই। আলঝেইমার বা স্মৃতিভ্রম ধরনের জটিল টিউমার, রগ ফুলে যাওয়া, দাঁতের ক্যাভিটি ইত্যাদি রোগের প্রভাব কমিয়ে আনে। জলপাই ক্যান্সার বিস্তারের বিরুদ্ধে কোষের মেমব্রেনকে রক্ষা করে। রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার একটি বড় প্রতিকারের নাম জলপাই। আপনার যৌন উদ্দীপনা বৃদ্ধি ও প্রজনন প্রক্রিয়ায় কার্যকরে ব্যাপক ভূমিকা রাখে জলপাই। জলপাইয়ে আছে অ্যালাইক অ্যাসিড, আর এই অ্যালাইক অ্যাসিড হার্টের সুরক্ষায় কাজ করে। প্রিয় দর্শক, তাহলে ভেবে দেখুন মহান আল্লাহ পাক জলপাইয়ের মধ্যে এতগুলো নিয়ামত রেখে দিয়েছেন এবং আল্লাহ পাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আজোয়া খেজুর। আমাদের ইসলাম ধর্মে খেজুরকে অন্যান্য সব ফল থেকে আলাদা মূল্যায়ন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একটি ফল। পবিত্র কোরআন শরীফে 26 বার খেজুরের কথা বলা হয়েছে। সূরা মরিয়মে এর উপকারিতা বর্ণনা করা হয়েছে। বিবি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন, তখন তিনি একটি খেজুর গাছের নিচে বসেছিলেন। তিনি গাছকে নড়তে বলেছিলেন এবং গাছ নড়ার ফলে যে খেজুর নিচে পড়েছিল তা তিনি খেয়েছিলেন প্রসব বেদনার উপশমের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টি আজোয়া খেজুর খাবে, সেদিন বিষ এবং জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া সূরা আনআমের 99 নম্বর এবং সূরা মরিয়মের 23 নম্বর আয়াতেও খেজুরের উপকারিতা বর্ণনা করা হয়েছে। বন্ধা নারী এই খেজুর নিয়মিত খেলে আল্লাহ রব্বুল আলামিন তাদের সন্তান ধারণ করার ক্ষমতা বাড়িয়ে দেন। আজোয়া খেজুর বিশেষ করে এই 3টি বিষয় শারীরিক, মানসিক ও যৌন শক্তির উপর খুবই কার্যকরী ও সাফল্য বয়ে আনে। শারীরিক শক্তিবর্ধন, হজম শক্তি সহ যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। খেজুর ফুলের পরাগরেণু বন্ধ্যাত্ব দূর করে শুক্রাণু বৃদ্ধির পাশাপাশি অন্তঃকোষের শক্তি বাড়ায়। খেজুরে বিদ্যমান পটাশিয়াম, সোডিয়াম, জিঙ্ক ও অন্যান্য খনিজ লবণ যা বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, ভেবে দেখুন মহান আল্লাহ পাক খেজুরের মধ্যে কতগুলো বরকতময় নিয়ামত রেখে দিয়েছেন। আমরা রমজান মাসে বেশি বেশি খেজুর খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, এরপর কালোজিরা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা একমাত্র মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি এতে রয়েছে। সহিহ বুখারী। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রোগ যন্ত্রণা খুব বেশি কষ্টদায়ক হয় তখন 1 চিমটি পরিমাণ কালোজিরা খেয়ে নিবে, তারপর পানি ও মধু সেবন করবে। অতঃপর কালোজিরা যে কোনো রোগের প্রতিষেধক হিসেবে কার্যকর। চির যৌবন রক্ষায় কালোজিরা স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য অতি উৎকৃষ্ট ঔষধ। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ ও হজম শক্তি বৃদ্ধি করবে। যে কোনো ধরনের সর্দি কাশিতে কালোজিরা খুবই উপকারী। অনেক মায়ের মাতৃদুগ্ধের সমস্যা দেখা যায়। তারা বুকের দুধের পরিমাণ বৃদ্ধির জন্য 1 মাস আধা চা চামচ কালোজিরা খাবেন। এছাড়া মাথা ব্যথা, স্মরণ শক্তি বৃদ্ধি সহ চুল পড়া, চুল পাকা রোধ করে। লিভার ক্যান্সার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, পক্ষাঘাত, প্যারালাইসিস ও কম্পনশূল বেদনা ও প্রসূতি রোগ, শরীরে ক্যান্সার উৎপাদনকারী ফ্রি রেডিকেল অপসারিত করতে পারে কালোজিরা, যা ধর্মীয় ব্যাখ্যা সহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এছাড়া কালোজিরা দাঁতের ব্যথা, ফোড়া, মেদ কমাতে, মাথা ব্যথায় কার্যকরী ও যে কোনো ধরনের ভাইরাসজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। দর্শক, যেহেতু করোনা ভাইরাসের 7টি উপসর্গের মধ্যে ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি রয়েছে, সেহেতু এই মহামারী মোকাবেলায় কালোজিরার কোনো বিকল্প নেই এবং অন্তত এই 4টি উপসর্গ থেকে রক্ষা পাওয়ার জন্য কালোজিরা যথেষ্ট। আর যেহেতু মৃত্যু ব্যতীত সর্বরোগের মুক্তি এতে রয়েছে, আল্লাহ ভরসা।
মধু। মধুর উপকারিতা অপরিসীম। মধু 99 প্রকার রোগের প্রতিষেধক, কারণ মধু রোগব্যাধি শেফাদানে এক অব্যর্থ মহা ঔষধ। কথাটি ভালো করে লক্ষ্য করুন, বলা হয়েছে মধু এক অব্যর্থ মহা ঔষধ, অর্থাৎ রোগ থেকে আপনি নিশ্চিত আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আদেশ দিলেন, পাহাড় গাছ এবং উঁচু চালে গৃহ তৈরি করো, এরপর সর্বপ্রকার ফল ও ফুল থেকে ভক্ষণ করো এবং আপন পালনকর্তার উন্মুক্ত পথসমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয়, তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার মহাগুণ। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আন-নাহাল 16 আয়াত 68-69। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধুতে আরোগ্য নিহিত আছে। সহিহ বুখারী 5248। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি প্রতি মাসে 3 দিন সকালে মধু চেটে খাবে তার কোনো বড় ধরনের রোগ হবে না। মধু, কালোজিরা ও আজওয়া খেজুর আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামতের বিস্তার সমূহ। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের মতো মহামারী প্রতিরক্ষায় এই 3টি জিনিস নিয়ম করে প্রতিদিন খেতে পারেন। অন্যান্য রোগেও মধু খুব কার্যকারী। যেমন শরীরের বাইরের কোনো অংশের ক্ষততে মধুর প্রলেপ লাগালে অনেক সময় মলমের চেয়ে বেশি উপকার পাওয়া যায়। পানিতে অল্প মধু মিশিয়ে খেলে পাকস্থলীর যত ক্ষত সেরে যায়। যারা খুব মোটা হচ্ছেন তাদের মেদ কমানোর জন্য মধুর সঙ্গে সামান্য পানি মিশিয়ে খেলে সুফল পাওয়া যায়। দুর্বল শিশুকে 1 ফোঁটা মধু দুধের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার খাওয়ালে তার স্বাস্থ্য ভালো হয় ও শক্তি লাভ করে। চক্ষু রোগে 1 ফোঁটা করে মধু দিনে 3 বার চোখে লাগালে দ্রুত ফল পাবেন। শিশুদের দৈহিক গঠন, রুচি বৃদ্ধি, ওজন বৃদ্ধি ও পেট ভালো রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মধু হৃৎপিণ্ডকে সতেজ করে। এছাড়া জার্মান হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ইকচ বলেছেন, উপযুক্ত ঘাস খেয়ে ঘোড়া যেমন তেজি হয়, তেমনি নিয়মিত সকালে 1 চা চামচ করে মধু খেলে হৃৎপিণ্ড শক্তিশালী হয় ও যে কোনো রোগ প্রতিরোধ করার পাশাপাশি আয়ু বৃদ্ধি করে। দর্শক, একবার ভেবে দেখুন, করোনা মহামারীর এই পরিস্থিতিতে মধু খাওয়া কতটা জরুরি, কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, বর্তমান শরীরের বাইরে সুরক্ষা সচেতনতার পাশাপাশি শরীরের অভ্যন্তরের জন্য এই 6টি ফল ও তরল করোনা ভাইরাস প্রতিরক্ষা সহ অন্যান্য রোগ থেকে আপনাকে অবিশ্বাস্য সুরক্ষা ও প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি লেবু জাতীয় যত ফল আছে তা খাবেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী ও যে কোনো রোগ মোকাবেলায় যেসব ভবিষ্যৎবাণী 1500 বছর আগে করে গেছেন, বর্তমান কোরআনের পাশাপাশি বিজ্ঞানের দৃষ্টিতেও এগুলোর উপকার বিদ্যমান। সকলেই ভালো থাকার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।